আপনারা ছাড়া তো আসলে আমরা যারা আছি আমরা কেউই কিছু না। যারা কলিগস আছেন, আর্টিস্ট আছেন, কাউকে যেন এভাবে অপেক্ষা না করা, ঠিক আছে? না আসলে না আসবে। আমি বিউটি কেয়ার প্রোডাক্ট তৈরি করি এবং সেটা সারা বাংলাদেশে বাজারজাত হয়। আপনারা সবাই জানেন যে আমরা আজকে আলিফ মেকআপ স্টুডিও এটা আজকে উদ্বোধন হচ্ছে। যে দিনকে দিন আমাদের যে সৌন্দর্যের ব্যাপ্তি, যে আমাদের পরিষেবার যে ক্ষেত্রটা দিনকে দিন বড় হচ্ছে, এই বড় হওয়ার সাথে সাথে কিন্তু এটার অনেক সার্ভিসেরও দরকার হয়। আমি কংগ্রাচুলেট করি এত চমৎকার ঢাকায় এরকম প্রাণকেন্দ্রে এত চমৎকার একটা মেকআপ স্টুডিও তৈরি করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি আলিফকে। আলিফ মেকআপ স্টুডিও খুবই চমৎকার। আমি দেখলাম, ঘুরে দেখলাম যেমন ইন্টেরিয়র ডিজাইনার এবং তার সার্ভিসগুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হবে। আমার সব কিছু দেখেই মনে হচ্ছে। তা আমি যারা আসলে নিজেদেরকে আরও একটু সৌন্দর্যের আরেক ধাপ উপরে নিয়ে আসতে চান তাদের আমি অনুরোধ করব আপনারা আলিফ মেকআপ স্টুডিওর সার্ভিস নেবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আমরা অনেক বেশি সম্মানিত বোধ করছি এই চমৎকার একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে। বিউটি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি এবং অ্যাজ এ প্রডিউসার আমার একটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে বিউটি কেয়ার প্রোডাক্ট প্রডিউস হয়, যেখান থেকে আমি বিউটি কেয়ার প্রোডাক্ট তৈরি করি এবং সেটা সারা বাংলাদেশে বাজারজাত হয়। তো যে কোনো পার্লার এবং যে কোনো এই ধরনের বিউটি রিলেটেড প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত। তো এটা হচ্ছে আমাদের রিলেশন বিটুইন দ্য বিউটি পার্লার অ্যান্ড মাই কোম্পানি। আসলে দেখুন, যাদেরকে ইনভাইট করা হয়েছে ওখানে তো আমার ছবি ছিল, রাইট? তো আমিও কিন্তু আছি। আমি কিন্তু উপরে বসা ছিলাম এবং আমি আরেকটা টেলিভিশনে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। তো যে কারণে বারবার ডাকার কারণে আমি নিচে নেমে আসতে পারিনি। আর অনেকের ছবি যাদের ছিল এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে কেউ হয়তো বা কোনো কাজ আছে, সবাই জানেন যে ব্যস্ত আর্টিস্ট, কেউ দেশের বাইরে আছে, তারা হয়তো ব্যাটিং করতে পারেনি। তবে আপনারা ছাড়া তো আসলে আমরা যারা আছি আমরা কেউই কিছু না। আমরা কিন্তু কলিগ, আমরা একে অপরের পরিপূরক। আমিও যেমন কিন্তু অপেক্ষা করছিলাম যে আরও কয়েকজন আর্টিস্ট আসবে, তারপরে আমরা একসাথে নামবো। সো আপনিও যেমন এখানে অপেক্ষা করছিলেন, উপরের একটা রুম আছে ওখানে আমিও অপেক্ষা করছিলাম। সো আসলে যে কোনো জায়গায় আসলে অপেক্ষা করা যে কোনো কারোর জন্য কিন্তু দুঃখজনক একটা বিষয়, আমরা কেউ চাই না। আমি আশা করব ভবিষ্যতে আমাদের যারা কলিগস আছেন, আর্টিস্ট আছেন, কাউকে যেন এভাবে অপেক্ষা না করা, ঠিক আছে? না আসলে না আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু আসি যদি কনফার্মেশন দিই, ডেফিনেটলি আমরা আসবো এবং সবার সাথে একসাথে আমরা কাজ করব।